হ্যালো বন্ধুরা, তো আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ ভিডিওটা শুরু করেছিলাম আমি কাল রাত 12টায়। কারণ আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো এখানে বরকে হ্যাপি অ্যানিভার্সারি বলার পরে দেখো বরের রিয়াকশানটা কীরকম। তো তারপর দিন মানে আজকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। বরের কাজ ছিল, তার জন্য তাড়াতাড়ি আসতে হতো, তাই সকাল সকাল স্নান করে পাপাকে মার কাছে রেখে বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো অল্প অল্প বৃষ্টিও পড়ছিল, বৃষ্টির মধ্যেই চলে গেলাম। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছিল সন্দেশ। তো তারপরে মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে আমাদের ফালাকাটা মহাকালবাড়ি মন্দির। কে কে চেনো আর কে কে এসেছো কমেন্টে জানিও। তো এই যে আমি হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, অঞ্জলি দেব। তো তারপরেই তো বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো তোমাদের দাদাভাই পুজোর প্রসাদটা খেয়েই কাজে চলে গেছে, আর আমি এখন বসাবো রান্না। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো এখন যাব রান্না করতে। মা যেহেতু পাপাকে দেখছিল, তাই সকালে কোনো কাজই করা হয়নি, সব বাসি কাজও পড়ে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমি বাসন এখানে সব ধুয়ে নিয়েছি, এখন সব ঝুড়িতে গুছিয়ে রাখবো। তো সেগুলোই দেখাচ্ছি, দেখো কত বাসন হয়েছে, সবগুলো আজকে ধুয়েছি। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। বর যেহেতু কাজে চলে গেছে, তো ঘরে মাছ মাংস কিছুই বাজার করে দিয়ে যায়নি। তো আমি ভাবলাম কেননা সারপ্রাইজ দেওয়া যাক, তার জন্য ভাইকে দিয়ে মাছ মাংস দুটোই আনিয়েছি। তো দেখো এখানে আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছিলাম, কারণ অন্য কিছু রান্না করলে পরে মাছ লেগে যায় কড়াইয়ে, তার জন্যই। তো দেখো আমি মাছটা ভাজছিলাম, আর আমার যেহেতু সিজার হয়েছে বেশি দিন হয়নি, তার জন্য বনু মশলাটা করে দিচ্ছিল। তো এখানে দেখো কয়েক রকমের ভাজাও কেটে রেখেছি। আর এবার না অ্যানিভার্সারি সেরকমভাবে করা হবে না, আগের বছর তো করা হয়েছিল ভালো করেই। তো এবার যেহেতু আমার সিজার হয়েছে বেশি দিন হয়নি, আর পাপারও মানে পাপাও ছোট, তার জন্য আর এবছর করব না। তো ভাবলাম একটু বরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দেই, তাও যদি তার ভালো লাগে। তো তার জন্যই এত কিছু আয়োজন। তো আজকে বলেছি মাকে যে তুমি পাপাকে সে রাখো, আমি আজকে রান্নাবাড়া সব করছি, এমনিতে মাই সব করে। তাই আজকে আমি ভাবলাম স্পেশাল দিনে বরকে আমিই রান্না করে খাওয়াই, তার জন্যে আমিই রান্না করছি। তো দেখো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, প্রথমে মাছ রান্না করব, তারপরে চিকেন, তারপরে ভাজা পড়া যা কিছু আছে সব কিছু করব। তো ওদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে চিকেনের জন্য সব কিছু রেডি করছিলাম, আলু রসুন পেঁয়াজ ছুলে সব কিছু রেডি করছিলাম। তো আজকে না আমি তো একাই ভিডিও করি, তো আজকে ভাই ভিডিও করে দিয়েছিল, মানে আমার ছোট দেওর বলছিল বৌদি তুমি ব্লগ করছো, তো আমিও করে দিই নাও। তো আমি সবজি কাটছিলাম, ভাই এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। ভিডিওতে ভয়েস দিতে দিতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার পেছনে মানে ওই জলের ড্রামটার ওখানে দেখতে পাচ্ছ কতগুলো প্রোটিন পাউডারের কৌটো। ওগুলো আমার পাপা যখন পেটে ছিল আমি খেয়েছিলাম, অনেকগুলো খেয়েছি, প্রায় 16-17টার মতো খাওয়া হয়েছে, কারণ পাপার ওজনটা অনেক কম ছিল, তো তার জন্যই। তো দেখো বর আবার সেগুলোকে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই ওটা দেখে আমার মনে পড়ে গেল। তো এদিকে দেখতে দেখতে আমার সব রান্নাও কমপ্লিট। তো এই দেখো বর কাজের থেকে চলে এসেছে, আর বরকে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি। তো বর আমাকে বলছিল এগুলো কে আনলো, আমি তো বাজার যাইনি। আমি বললাম আমি গিয়েছি। বললো মজা করছো, তুমি গিয়েছো, কে এনে দিয়েছে? তো আমি বললাম ভাই এনে দিয়েছে। তো তারপরে খাওয়ার পরে আমি আর পাপা দেখো একটু শুয়ে আছি, আর বর গেছিল ফালাকাটায়। বর বাড়িতে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আইসক্রিম আর দুটো গোলাপ, তার সঙ্গে কেকও নিয়ে এসেছে। আমি বলেছিলাম এবার কেক কাটবো না, তাও বরের ভালো লাগছিল না, তাই কেক নিয়ে চলে এসেছে। তাই দেখো আইসক্রিমটা তো এনেছে, কিন্তু খেয়ে দেখেছি ফ্লেভারটা না আমার একটুকুও ভালো লাগেনি।
তো বরকে দিলাম, বর বলল ওরও ভালো লাগেনি। তো কি আর করব, অল্প একটু খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম। তারপর এদিকে বর রেডি করছিল কেক কাটার জায়গাটা, আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ঘরে এসে রেডি হয়ে পড়েছিলাম। তো গরমের মধ্যে শাড়ি পরিনি, ওয়ান পিস পরেছি। তো তারপরে দেখো এই তো কেক কাটিং হয়ে গেল। তো মাকে মিস করছিলাম, মা এখানেই ছিল, বিকেলবেলা বাড়ি চলে গেছে। তো কি আর করব, দুজন মিলেই কেক কাটলাম। আর ছিল ভাই আর বোন, দুজন ছিল ক্যামেরার উল্টো পাশে। তো ওরাই ভিডিও করে দিচ্ছিল। তারপরে বর ওদেরকে ডাকছিল কেক খাওয়ার জন্য, কিন্তু ওরা যাচ্ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ 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 কমেন্টে জানিও। আর সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।